আমরা যারা সরকারি প্রতিষ্ঠানে পড়ি, সরকার আমাদের জন্য শিক্ষা ফ্রি করে দিচ্ছে, এবং আমরা যারা ভার্সিটিতে পড়ি আমাদের পড়ালেখার যেমন স্যারদের বেতন থেকে শুরু করে কারেন্ট বিল, আসবাবপত্র, যাবতীয় খরচ সরকার বহন করে। আর ওইটা বহন করে সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে, কথা ঠিক। আমরা তাদের টাকায় পড়ালেখা করি, তাহলে আমাদের উপর তো জনগণের একটা হক আছে। এখন আমরা যারা এই দেশ থেকে পড়ালেখা করে বিদেশে গিয়ে সেটেল হতে চাই, ওইখানে বাকি পড়া শেষ করে ওখানে জব করতে চাই, এটা কি তাহলে জায়েজ আছে, বা তাহলে গুনাহ হবে কিনা? দেখেন, জায়েজ না জায়েজ কিনা এটা ফতুয়ার বিষয়, তবে আপাতত বলবো এটা একটা গাদ্দারি জাতির সাথে। গরিব বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সায় যে ট্যাক্স, কর, ভ্যাট সরকার নেয়, তা দিয়েই তোমাদেরকে পড়ায়। এখন বাংলাদেশে 16 বছর পরে মাস্টার ডিগ্রি পাশ করে বৃত্তি পাইয়া অস্ট্রেলিয়া দৌড় দিছো, আমেরিকা গেছো, লন্ডন গেছো, বেশ ভালো কথা। ডিগ্রি না দেশে আসবা, দেশে সেবা দিবা। ওখানে উচ্চ বেতন, উচ্চ চাকরিতে যদি থেকে যাও, তো গাদ্দারের খাতা থেকে নাম কাটতে হলে দেশের জনগণের টাকায় যা পড়ছো সব ফেরত দাও, ঠিক কিনা? আর কি 10 ভরি স্বর্ণের লাইসেন্স করে 50 ভরি স্বর্ণ বিক্রি করলে এই ইনকাম কি হবে? আর যদি কম ইমামই ব্যবসা করে, সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা? দেখুন, এটা হচ্ছে লাইসেন্স তো গভর্নমেন্ট দিয়েছে, আর যেহেতু এটা শরিয়া গভর্নমেন্ট না, এই জন্য শুধু লাইসেন্সের নিয়ম ভায়োলেট করার কারণে বড় কোনো গুনাহ হবে না। মোর হারাম না, লেস হারাম। কোন ঈদগাহ ময়দানে আলোকসজ্জা করা যাবে কিনা, যদি জরুরি মনে না করে, আনন্দের জন্য করে, ঈদ মানি তো আনন্দ, যদি চাঁদাবাজির টাকায় না করে। অনেক জায়গায় দেখা যায় ঈদের আগে চাঁদাবাজি শুরু হয়, 500, 200, 400, 600, এগুলো না করে মনের খুশিতে টাকা জমা করে যদি ঈদগাহ সাজায়, তাতে কোনো দোষ নাই, ইবাদত মনে করে না, আনন্দ হিসেবে। টাকার অভাবে কৃষি ব্যাংক থেকে ঋণ নিলে সেটা কি পাপ হবে? অবশ্যই সুদ হবে, গুনাহ হবে, হারাম হবে, এই ক্ষেত্রে ছাড় নাই। কবরের উপরে জোর করে মসজিদ নির্মাণ করলে এর বিধান কি? আসলে এবার কবর যদি ওয়াকফ হয়, কি হয়? অর্থাৎ আপনার বাবাকে কবর দিয়েছেন, কবরটা ওয়াকফ করা, সেখানে মসজিদ মাদ্রাসা কিছু করাই জায়েজ হবে না। যদি মসজিদের পাশে কবর থাকে আর মসজিদ এক্সটেনশনের দরকার হয়, আর ওই কবরটা যদি ব্যক্তি মালিকানা না হয়, তাহলে পুরনো কবর হলে আপনি সেখান থেকে লাশ বের করে 10 গজ নিচ থেকে মাটি সহ উঠিয়ে অন্য কবরস্থানে দাফন করে সেই জায়গাটা মসজিদে এক্সটেনশন করে নিতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, তামা এবং পিতলের আংটি ব্যবহার করা যাবে কিনা? আল জাওহারাতুন নাইয়ারা ফিকার কিতাব এবং ফতোয়ার কিতাবের মারজা, কুদুরির আরবি সরা, সেখানে এসেছে তামা বা পিতলের তৈরি বিশেষ করে কোনো ঘটি, বাটি, এগুলো ব্যবহার করা মাকরুহ। কারণ মুশরিকরা, পত্তলিকরা পিতল দিয়ে বেশি মূর্তি নির্মাণ করে থাকে। সে একই কারণে ওই পিতলের আংটি ব্যবহার করাটাও উচিত না, তাকওয়ার খেলাফ। আপনার যদি আংটি বানান তো 4.5 তলার কম, 4.5 আনার কম হয়, এইভাবে রূপা দিয়ে আংটি বানাবেন। আর পাথর হিসেবে আজে বাজে কোনো পাথর পরবেন না, কালো আকিক পরার চেষ্টা করবেন। তাজিমি সেজদা জায়েজ আছে কিনা? তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নেই শরীয়তে। আগে ছিল, ঈসার শরীয়ত পর্যন্ত সেজদা ছিল একটা তাজিমি সেজদা, যেটাকে বলা হয় সাজদাতুত তাহিয়্যা, সম্মান জ্ঞাপক সেজদা। একটা হচ্ছে সাজদা তাআব্বুদি, আল্লাহর জন্য সেজদা, এই সেজদা আল্লাহর জন্য খাস ছিল। আর ওই ঈসা পর্যন্ত পূর্বের নবীদের শরীয়তে সাজদা তাজিমি, যেটাকে বলা হয়, আসলে তাজিমি না, সাজদা তাহিয়্যা, এটা বুঝেন নাই, এটা জায়েজ ছিল। কিন্তু 1500 বছর আগে আল্লাহর হাবিবের শরীয়তে আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য সকল প্রকার সেজদাকে হারাম করে দিয়েছেন। এর জন্য পীর বুজুর্গ কাউকেই তাজিমি অর্থেও সেজদা করার সুযোগ নাই। অনেকে, সবাই একমত, 4 মাযহাব একমত তাজিমে সেজদা হারাম এবং কবিরা গুনাহ, কিন্তু ফতোয়া হচ্ছে শুধু হারাম কবিরা গুনাহ না, শিরক। এটা কি? শিরক। এখন দেখা যায় বাংলাদেশে ভণ্ড পীরেরা এই তাজিমে সেজদাটা নেয়, বলে এটা তো তাজিমি সেজদা। আমি বলি তাজিমে সেজদা তো বলতে কিছু নাই, আছে সেজদা তাহিয়্যা, ওইটাও মানসুখ হয়ে গেছে, রহিত। এখন তাহিয়ার নিয়ম কি শরীয়তে?
উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাহিয়া দিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম। আরেকজন জবাব দিবে ওয়ালাইকুমুস সালাম। এই তো। এখন যদি তাহলে তাহিয়া, সালামটা তাহিয়া, একজন দিবে একজন নিবে জবাব। এখন যদি সেজদা